السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকরিয়া মহান রব্বুল আলামিন আমাদেরকে আরবি ল্যাঙ্গুয়েজ আরবি ভাষা বুঝার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ওকে, আমরা আমরা গত ক্লাসে যে বিষয়গুলো পড়েছিলাম তার মধ্যে একটা বিষয় ছিল হচ্ছে এখান থেকে এই যে হু হুমাহুম এগুলোর সাথে রিলেট করা, তাই না? এবং এখান থেকে আমরা আরেকটা যে বিষয় পড়ছিলাম সেটা হচ্ছে হাজা হাদিহি জালিকা তিলকা, তাই না? হাদা আদি জালিকা তিলকা। হ্যাঁ, এই ডেমনস্ট্রেটিভ প্রনাউন বা ইসমুল ইশারা এগুলো করে এখান থেকে আমরা প্রায় 20টির মতো শব্দ পড়েছিলাম, শব্দার্থ। এই শব্দার্থগুলো কিভাবে আমরা এই হাজা হাদিহি জালিকা তিলকা এগুলো দিয়ে ব্যবহার করা যায় এগুলো আমরা আমাদের ক্লাসে পড়েছিলাম, তাই না? জি হুজুর। আলহামদুলিল্লাহ। এগুলো এখন আপনাদের ক্লিয়ার না? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। হ্যাঁ, এখন হচ্ছে পরীক্ষায় আমাদের তো মিড টার্ম পরীক্ষা আজকের ক্লাসের পরেই, তাই না? আমাদের 8টা ক্লাস, আজকে 8ম ক্লাস। জি জি জি। এই 8 ক্লাসের পরে আমাদের মিড টার্ম পরীক্ষা হওয়ার কথা। তো এই পরীক্ষায় আমরা যে ওয়ার্ড মিনিং গুলো এখান থেকে পড়তেছি এই ওয়ার্ড মিনিং গুলো কিন্তু পরীক্ষায় থাকবে। হ্যাঁ, এখান থেকে কিছু মিনিং যেগুলোর বাংলা আমরা দিয়ে দিব, এগুলো আরবি আপনাদের লিখতে হবে। আবার কিছু থাকবে আরবি লেখা থাকবে, সেগুলোর বাংলা আপনাকে লিখতে হবে। এইভাবে ওয়ার্ড মিনিং গুলো থাকবে। এবং আমরা যে কনভারসেশন গুলো পড়লাম এই কনভারসেশন গুলো থেকেও আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। কথার কথা, কিছু কনভারসেশন এরকম থাকবে যেগুলো আরবি দেওয়া থাকবে, ওই আরবি টুকুর আপনাদের বাংলা করতে হবে, এবং কিছু বাংলা দেওয়া থাকবে সেগুলো আরবি করতে হবে, তাই না? কথার কথা, মনে করেন যদি এরকম বাংলা থাকে, মনে মনে করেন এরকম ছোট্ট একটা বাংলা দেওয়া রয়েছে যে তোমার নাম কি, তাই না? তোমার নাম কি যদি বাংলায় দেওয়া থাকে তোমার নাম কি, তাহলে এটা আরবি কি হবে? ইসমে জানি। স্মার্ট। রাইট। মনে করেন এই পাশে দেওয়া থাকবে হচ্ছে তোমার নাম কি, তাহলে আপনাকে লিখতে হবে, তাই না? তোমার নাম কি, তাই না? এটা লেখা থাকলো, তাহলে এটা উত্তর আমরা পাবো না? ইনশাআল্লাহ। বিধান দেওয়া থাকলো তুমি কেমন আছো। সহজ না? এরকম সহজ সহজ যদি কিছু বাংলা দেওয়া থাকে তাহলে সেগুলো আরবি আপনারা বলতে পারবেন না? বলতে পারবো রাইট, অবশ্যই বলা উচিত, তাই না? বলতে পারবো। হ্যাঁ, খুব সহজ। আরবি এরকম লেখার একদম সমস্যা খুব সহজ সহজ প্রশ্ন থাকবে, এবং এই প্রশ্ন আমরা যে প্রশ্নটা করবো এই প্রশ্নটা আমরা আপনাদেরকে দিয়ে দেব। এটা আপনারা প্রিন্ট করে ওই প্রশ্নের উত্তর লিখে ফেলবেন। উত্তর লিখে আপনারা আমাদেরকে পাঠিয়ে দিবেন। তোমার নাম কি? এরকম প্রশ্ন থাকবে, তাই না? তোমার নাম কি, তুমি কেমন আছো, মাসমুকা। বললো, আমার নাম খালিদ। যেটা আপনারা ক্লাসে অনেকেই বলতেছিলেন যে ইসমি কাইফা হালুকা? কেমন অমুক আছো? বলতেছেন, তাই না? তাহলে আমার নাম খালিদ কি বলবো আরবিতে? কারিম। নাম ইসমি খালিদ। খালিদ। খালিদ, ইসমি খালিদ, তাই না? ইসমি খালিদ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হুজুর আব্দুল বারেক হুজুর। আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ আমি বেগ ভালো
আমি ভালো আছি, তাই না? আলহামদুলিল্লাহ আমি ভালো ভালো আছি। এরকম সহজ সহজ অনেকগুলো দেওয়া থাকবে যেগুলো আপনারা শিখে ফেলবেন, ইনশাল্লাহ পারবেন, তাই না? আমরা অলরেডি শিখেছি। এরপরে আমরা আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। এই জায়গায় অনেকেই বানানে একটু ভুল করেছেন, অনেকেই লিখতে গিয়ে প্রবলেম করেছেন। এই যে আমরা কয়েকটা শব্দ দিয়েছিলাম, তাই না? কয়েকটা শব্দের মধ্যে শব্দ ছিল হচ্ছে রব্বুন, ইসমুন, এগুলো দিয়ে এই যে হু হুমাহুম যে আমরা টেবিলটা পড়েছিলাম, এই টেবিলটা এগুলোর সাথে যুক্ত করা, তাই না? মনে আছে আপনাদের? জি হুজুর। এই জায়গায় অনেকেই যে এরকম ভুল করেছেন, অনেকেই লিখেছেন রব্বুন হু, রব্বুন হু, এইভাবে লিখেছেন। এইভাবে যদি লেখা হয় রব্বুন হু, তাহলে কিন্তু এটা ভুল। বুঝতে পারলেন? এই যে রব্বি হুমাহুম যে দমির গুলো আমরা পড়েছি, এই দমির গুলোর সাথে যখন কোনো নাউন যুক্ত হবে, তখন এটাতে আর তানবিন থাকবে না, সিঙ্গেল হারাকা চলে আসবে। এখানে কি বলতে হবে? রব্বু হু রব্বু হু, রব্বুহু রব্বু, এইভাবে বলতে হবে। আবার অনেকেই আরেকটা ভুল যেটা করেছে, সেটা হচ্ছে রব্বু, এরপর একটা স্পেস দিয়ে এই যে এই জায়গায় হু লিখেছে। এরকম লিখলে হবে না, এটাকে দুইটাকে একসাথ করে দিতে হবে। এই দুইটাকে একসাথ করে দিতে হবে, বুঝতে পারলেন? জি হুজুর তাহলে এই যে রব্বুহু, এরকম করে লিখতে হবে, হ্যাঁ। এরপরে সর্বশেষ অনেকে এই যে রব্বি ইয়াতে যখন বলেছেন, তখন ওই জায়গায় অনেকে ভুল করছে, এরকম রব্বুই এভাবে লিখছে। বলেছিলাম যে ইয়া জোর করে তার পূর্বে কাসরা দেয়, ইয়া তার পূর্বে কি করে দিবে? কাসরা করে দিবে। তার পূর্বে যে শব্দ থাকবে সেটাকে কাসরা, মানে সেটাতে জের দিয়ে দিবে। কি দিয়ে দিবে? জেড তাহলে এখানে কি হবে? রব রাব্বি এরকম হবে। এই কিছু কিছু ভুল আপনাদের হয়েছিল, এগুলো আপনারা রব সংশোধন করে নেবেন, তাই না? রব্বি বুঝতে পারলেন? জি এখন হুজুর যখন আমরা এটাকে বলে দিব যে একটা টেবিল দিয়ে দিব, টেবিল দেওয়ার পরে আমরা বললাম যে এগুলোকে একটু আপনারা মিলান, যেমন কথার কথা সব রব্বুন প্লাস হু ইকুয়াল টু, এরকম দেওয়া থাকবে। এরকম পরীক্ষার প্রশ্ন দেওয়া থাকবে রব্বুন প্লাস হু, এখন ইকুয়াল টু কি হবে? রব্বুহু রাব্বিহু রব্বুহু রাব্বুহু। এইভাবে এই যে এই অংশটুকু আপনাদের লিখতে হবে, হ্যাঁ। জি হুজুর এই অংশ লিখতে হবে। সিমিলার এখানে দেওয়া থাকবে রব্বুন প্লাস কা ইকুয়াল টু রব্বুকা রব্বুকা, এটা দেখা থাকবে। সিমিলার রব্বুন প্লাস ইয়া ইকুয়াল টু কি হবে? রব্বিয়া এই যে রব্বি, রব্বি এরকম থাকবে, হ্যাঁ। এরপর যদি রব্বি দেওয়া থাকে রব্বুন প্লাস না, তাহলে কি হবে? রব্বুনা রব্বুনা, রাইট। এই যে রব্বুন প্লাস না ইকুয়াল রব্বুনা টু কি হবে? রব্বুনা, রব্বুনা এরকম থাকবে। এখন এই যে এই পাশে এটা অর্থ লিখতে হবে। এখানে দেওয়া থাকবে বাংলা, এটা দেওয়া থাকবে আরবি, এটা থাকবে অর্থ। তাহলে এখানে রব্বুহু তার অর্থ কি হবে? আমার রব আমার রব বলতেছে, আমার কি রব হবে? রব্বুহু তার রব তার রব, তার রব তার রব তার রব। রব্বুকা তোমার রব তোমার রব তোমার রব। রব্বি আমার রব আমার আমার রব। রব্বুনা আমাদের 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 রব আমাদের রব আমাদের রব। এখন এই জায়গায় আমি রব্বুন দিয়ে দেখাইলাম, তাই না? এই জায়গায় অন্য কোনো নাউন থাকতে পারে, এখানে ইসমুন থাকতে পারে, কিতাবুন থাকতে পারে, তাই না? বাইতুন থাকতে পারে। যদি এখানে অন্য যে কোনো নাউন থাকে, তাহলে সেই নাউন দিয়ে আপনারা অর্থ লিখতে পারবেন না? যেমন এই জায়গায় ইনশাআল্লাহ লেখা আছে, কথার কথা, এই এই জায়গায় বাইতুন প্লাস হু ইকুয়াল টু কি হবে? বাইতুহু রব বাইতুহু। বাইতুহু অর্থ বাইতুহু কি? তার ওই আর ঘর 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 তার ঘর বাইতুহু বাইতুল ঘর তার ঘর বাড়ি, ঘর তার বানাবাড়ি বাড়ি, তাই না? তার বাড়ি বাইতুহু তার বাড়ি, তাই না? কিতাবুন প্লাস হু ইকুয়াল টু কিতাব কিতাবুহু, অর্থ তাবু তার
বই। 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 এখানে কথা বলতে দেখো ইসমুন, ইসমুন প্লাস হু ইকুয়াল টু ইসমুহু। তাহলে কি হবে? অর্থ কি? ইসমুহু অর্থ কি? নাম, তার নাম, নাম, শুধু নাম? তার নাম। তার তার নাম। নাম, তাহলে তার নাম লিখতে হবে। হ্যাঁ, এই ভুল করা যাবে না, নাম লিখে ফেললে তো হবে না, তার নাম লিখতে হবে না, তার তার নাম নাম। তার স্মোকার। নাম লিখতে হবে। হ্যাঁ, বুঝতে পারলেন? জি। এখন আসুন, আমরা আরেকটা জিনিস পড়েছিলাম আমাদের এই যে এই অংশটা যখন আমরা পড়েছি, হ্যাঁ, তাজবিদুল কোরআনের, আমরা এইটা পড়েছিলাম 14 পাতা। আপনাদের ওই যে 14 পাতার একটা প্রিন্ট আছে না, ওই প্রিন্টের একদম শুরুর যে পেজ, একদম শুরুর পেজ, ফার্স্ট যে পেজ, এই পেজে এখানে আছে, লিখবেন যে হরুফুল হিজা, অর্থাৎ আরবি বর্ণমালা। এখানে আমরা আরবি বর্ণমালা, এই আরবি অ্যালফাবেট গুলো পড়েছিলাম, তাই না? জি। আলিফ, বা, তা, সা, এগুলো পড়েছিলাম না, মনে আছে আপনাদের? জি, জি, প্রথম ক্লাসে। ওয়াহিদুজ্জামান, আপনার ডিভাইস থেকে আঁকা আঁকি আসছে। ওকে, ওয়ার্ডগুলো একটু বড় করলে ভালো হয়। হ্যাঁ, বড় করছি, দেখতে পাচ্ছেন না? ইনশাআল্লাহ। এখন দেখতে পাচ্ছেন? জি হুজুর। রাইট। এই যে এই ওয়ার্ডগুলোর মধ্যে আমরা দুই ধরনের ওয়ার্ড এখানে মিশ্রিত আছে। কিছু ওয়ার্ড আছে যেটা একদম হেভি, যেগুলো একটু উচ্চারণ মোটা করে করতে হয়, মোটা করে উচ্চারণ করতে হয়। এরকম 7টা ওয়ার্ড এখানে আছে। বিসমিল্লাহির রহস্য 8টা, আমরা 8টা ওয়ার্ড এখানে পাবো। সিরাজুল, আপনার ডিভাইস থেকে এরকম আকাশ থেকে কেন? ওকে, তার মধ্য থেকে এই যে যে কয়টা লাল করা আছে, দেখতে পাচ্ছেন লাল করা গুলো? জি জি হুজুর। এই যে খ, ছ, ছ, সোয়াদ। দোয়াদ দোয়ার। হবে না, কি হবে? দোয়াদ হইলে তো তাহলে মোটা হলো না। সদ, 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 দ, দোয়াদ। দ, দ, দ। আইন, আইন, গইন। গইন। এটা গইন। এটা গইন। কফ। এই যে এগুলো হচ্ছে মোটা হরফ, বুঝতে পারলেন? কফ। এই হরফগুলো কি হরফ? মোটা মোটা হরফ। মোটা হরফ। মোটা হরফ। এগুলো একটু মোটা করে উচ্চারণ উচ্চারণের করতে সময় হবে। কলম মোটা করে পড়তে হবে জন্য। হ্যাঁ, এখন যদি পরীক্ষায় চাওয়া হয় যে মোটা হরফগুলো লিখেন, লিখতে পারবেন না? জি হুজুর। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ। দিয়ে দিয়ে পারবো হুজুর। যদি এরকম প্রশ্ন থাকে যে আরবি অ্যালফাবেট গুলো লিখেন, আরবি অ্যালফাবেট গুলো আরবি উচ্চারণ এবং বাংলা উচ্চারণ দুইটাই লিখতে হবে। আরবি উচ্চারণ কোনটা? আলিফ। এই আলিফ। যে আলিফ, হ্যাঁ, হামজা আলিফ, জবর আ, লাম জের লি, ফা দুই পেশ ফুন, আলিফুন। আলিফ। এটা আলিফ, হচ্ছে এই অ্যালফাবেটের আরবি উচ্চারণ। বাংলা উচ্চারণ হচ্ছে এটা আলিফ। তো আলিফ। আপনাদের কাছ থেকে এরকম চাওয়া হতে পারে যে আপনারা আরবি এবং বাংলা এই দুইটা উচ্চারণই লিখেন, তখন এইভাবে লিখতে হবে। উপরে আরবি অ্যালফাবেটটা লিখবেন, তারপরে এখানে আরবি উচ্চারণ, নিচে বাংলা উচ্চারণ। পারা যাবে না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। পারবো। চেষ্টা করবো হুজুর। সবশেষে আপনাদেরকে এই যে এরকম একটা হয়তো টেবিল দেওয়া থাকবে, কথার কথা, এইখানে আমরা এরকম একটা টেবিল দিয়ে দিলাম, এরকম একটা টেবিল দিয়ে দিলাম। হ্যাঁ, এই টেবিলে আপনাকে লিখতে হবে আরবি অ্যালফাবেট গুলো বাংলা এবং আরবি এই দুইটা উচ্চারণেই লিখতে হবে, তাই না? তো দুইটা উচ্চারণ যদি আপনি লিখেন এখানে, তাহলে প্রথমে কি লিখবেন? আলিফ, আলিফ। 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 আলিফটা এভাবে লিখে ফেলবেন, তাই না? এটা হচ্ছে আলিফ। এখন আরবিতে আলিফ কিভাবে হয়? এবার আপনাকে লিখতে হবে আ লি, লিফ, লাম, ফা। হ্যাঁ, এই যে আলিফুন, তাই না? আলিফুন, অথবা এটা এই যে এইভাবে লিখতে হবে, এরপরে লিখতে হবে বাংলায়, তাই না? আলিফ, জি আলিফ। হ্যাঁ, এই যে আলিফ, এইভাবে সিমিলার। বা, বা, এই যে বা লিখতে হবে, তাই না? এরপরে বার উচ্চারণ, বা। বা আলিফ জবর বা। হ্যাঁ, এরপরে এই যে বাংলা লিখে বা। বা। এইভাবে এইভাবে একদম আমরা 29টা হরফ, সরি 28টা হরফ হয়, এই 28টা হরফ লিখে ফেলবো। পারবো না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। হুজুর। এখান থেকে যদি থাকে এরকম তা, তাহলে তার আরবি উচ্চারণ তালিফ করতে জবর তা।
এই যে তা আলিফ জবর তা, রাইট। তা আলিফ জবর তা, বাংলায় কি হবে? তা তা, এরকম, হ্যাঁ। এরপরে এখানে চলে আসলো খ, কথার কথা গিয়ে এখানে সর্বশেষ খ বললেন। এই যে খ, তাহলে খর আরবি উচ্চারণ কি? আলিফ জবর আলিফ জবর খ। এখন এই খর বাংলা উচ্চারণ কি? খালি খ হবে খ খালি খ হবে। অনেকে এই যে খয়াকার খ বলছেন কয়েকজন, তাই না? খয়াকার খ দিলে কিন্তু ভুল হবে, কারণ এটা মোটা হরফ, হ্যাঁ। শুধু খ হবে, শুধু খ। খ নিচের দিকে চলে আসলো সদ, সদ, তাই না? এই যে সদ লিখলেন, যদি সদ লেখা হয় সদ, তাহলে সদ লেখার ক্ষেত্রে এই যে সদ লিখে ফেললেন। এখন সদের আরবি উচ্চারণ কি? সদ, রদ আলিফ জবর স। দুন সদুন এই যে সদ, তাই না? সদ এভাবে বলে ফেলবেন। তাহলে সদ, সদের বাংলা কি? সোয়া সোয়া দয় বয় বিস্পেস দ সাদ এরকম হতে পারে সদ, তাই না? জি বুঝতে পারলেন? জি হুজুর এই মোটা হরফগুলো এরকম হবে, মোটা হরফগুলো খেয়াল করবেন। কফ যদি লিখেন, কফ, কফ, তাহলে কি লিখতে হবে? এই যে কফ। এখন কফ আলিফ জবর ক কফ আলিফ জবর ক কা, কফ। এখন বাংলায় লিখেন, তাহলে বাংলায় লিখলে কিভাবে লিখতে হবে? ক আকার, এরপরে এরকম ক আকার দেওয়া যাবে, কয় বয় এরপর স্পেস দিয়ে ক লিখতে হবে। আলিফ জবর কা এইভাবে লিখতে হবে, বুঝতে পারলেন? আলিফ আরবি জবর অ্যালফাবেট কা গুলো যদি থাকে আপনাদেরকে চাওয়া হয়, লিখতে পারবেন না? ইনশাআল্লাহ এরকম একটা টেবিল দেওয়া থাকবে, সেই একটা টেবিলে আপনার লিখতে হবে। এরকম যদি দেওয়া থাকে, এই জায়গায় আপনাকে চাওয়া হলো যে মোটা হরফগুলো লিখেন, মোটা হরফগুলো। তাহলে মোটা হরফগুলো কি কি বলেন তো? খ খ বলেন। খ, গ صاد، ضاد، ط، ظ، জ গই জোয়া غين، জোয়া গইন কফ, তাই না? কফ হুম। কাপ আরেকটা বাদ করলো না বলেন? কফ র বলতে হবে না? র, র, হ্যাঁ, র র। বাদ পড়ে গেছে অবশ্য এই যে র, এই হরফটা মোটা এবং চিকন দুই ভাবেই পড়া যায়। এটা তারপর আমরা এখানে লিখে ফেলবো, র লিখে ফেলবো। বাকি এই যে এই কয়টা ইম্পর্টেন্ট, এই কয়টা আপনাকে অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে, বুঝতে পারলেন? ত জ ত হ্যাঁ, এই যে খ, সদ, দত, ত, জ, খ। গইন কফ মুখস্থ, মুখস্থ, মুখস্থ করার সুবিধার্থে আপনারা এইভাবে বলতে পারেন একসাথে রিদম: সদ, দদ, ত, জ। এরপরে এখানে নিয়ে আসেন খ, গইন, কফ। খটাকে আগে আনার কথা, কিন্তু সেটাকে আগে না রিদম নিয়ে সদ, দত, ত, জ, হ্যাঁ। সদ, দত, ত, জ, জ খ, ক গইন, কফ, হ্যাঁ। খ, গইন, কফ, বুঝতে পারলেন? এরপরে সর্বশেষ সেখানে র লিখে ফেললেন, হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে মোটা হরফ। এই মোটা হরফ গুলো পারবো না আমরা ইনশাল্লাহ? ইনশাআল্লাহ ইনশাল্লাহ। এরপরে আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা পড়বো, যে পার্টটা, সেটা হচ্ছে, উপরে বাংলায় লিখে দিয়েন যে আমাদের যে কোন স্পেস গুলো লেখা এটা লিখে দিলে আমরা সবাই এটা বুঝতে পারবো আর কি 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 বুঝি নাই, আবার বলেন তো। হুজুর বলছে একটু যে যে এই হরফ গুলো আমরা লিখবো এগুলো একটু বাংলায় লিখে দিলে পরে আন্ডারলাইন করে তাহলে বুঝতে পারবো যে এটা কোন জিনিসটা চাচ্ছেন আর কি, এটা পরীক্ষা প্রশ্নের উত্তর হ্যাঁ, বাংলায় তো লেখা থাকবে উপরে, বাংলায় তো প্রশ্ন লেখাই থাকবে। হুজুর আমরা আরবিতে প্রশ্ন করলেন, আমরা উত্তর বাংলা দিয়ে লিখলাম, হবে না? না, আরবি পড়ায় কি বাংলা উত্তর দেওয়া যাবে?
আপনারা যখন হুজুর স্কুলে আপনি কোনো স্কুলে কিভাবে যখন সাজালেন? পড়ছেন তখন ইংলিশে প্রশ্ন করলে উত্তর কি বাংলায় দেওয়া যাবে? ইংলিশের উচ্চারণ না হুজুর। এখন তো ছোট ছিলাম হুজুর, আর এখন এই তো আমরা জায়গায় বড় দেওয়া হয়ে যাবে গেছি। না তো। 10 বছরে কোরআন শিখতে পারে না, আমরা কিভাবে খুব ইজি, এটা বলতে হচ্ছে পারবো? এই জায়গায় যেটা লেখা থাকবে সেটা আপনাকে বলতে হবে। হ্যাঁ, একটু শিখতে হবে আর কি, কষ্ট করে একটু শিখে ফেলতে হবে। হুজুর ওই সদ ছাত্র মোটা হরফ 6টা স্যার। কেন 7টা না? আবার একটু কাইন্ডলি তার মধ্যে বলেন তার একটু বেশি বাবা, কথা বলে। এই এই জায়গায় আমরা এই জায়গায় গুনে ফেলেন, এই জায়গায় 8টা হবে আর কি, রসও 8টা। এই যে 1টা, বেশি ফকফক করে। 2, 3, 4, 5, 6, 7, 8। এই যে র সহ 8টা হবে, বুঝতে পারলেন? মুখস্থের জন্য যে সাদা এখন এগুলো একদম সহজে মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, সদ, দত, ত, জ, খ, গাইন, কফ। এই যে এটা মুখস্থ করেন, সদ, দত, ত, জ, খ, গাইন, কফ। জোয়া জোয়া বলতেছেন কেন? জোয়া বললে তো তাহলে মোটা হলো না, পাতলা হয়ে যাবে। জ আকার হবে না। এক কথায় এই হরফগুলো উচ্চারণের ক্ষেত্রে আকার বলা যাবে না। সদ, দদ, ত, জ, খ, গাইন, কফ, র। শেষে রটা বলে দিবেন। হ্যাঁ হ্যাঁ, এইভাবে এটা ক্লাস শেষে পড়ে ফেলবেন। ক্লাস শেষে এটা মুখস্থ করে ফেলবেন, এই 7টা হরফ মুখস্থ করবেন এবং অ্যালফাবেট গুলো সবগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, জানতেই হবে আমাদের। এরপর আমরা যে বিষয়টা পড়েছিলাম এর আগে আপনাদেরকে টাচ করা হয়েছিল, বাকি আমরা এটা একটু প্রপারলি এখন আমাদের পড়তে হবে। এটা যদি আমরা পড়ি তাহলে এটার সাথে অ্যাডজাস্ট করে আমরা অনেকগুলো শব্দ মেক করতে পারবো। এখান থেকে আমরা একটা জিনিস পড়েছিলাম যে আরবিতে আমরা যেটা বচন বা আমরা নাম্বার যেটা বলি, ইংলিশে নাম্বার, এই নাম্বার গুলো আরবিতে 3 ধরনের হয়, তাই না? বাংলা এবং ইংলিশে নাম্বার কত প্রকার? 2 2 প্রকার, প্রকার, এক বচন বহু বচন, তাই না? বহু বছর, এক বচন আর বহু বচন হয়। কিন্তু আরবির নাম্বারটা 3 3 প্রকার, প্রকার হয়, এক 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 বচন, বচন, দ্বিবচন, বহু দ্বিবচন বচন, এবং বহু বচন। এক বচন, দ্বিবচন এবং বহু বহু বচন। বচন। এবং এইগুলো বানানো খুবই সহজ। যদি কেউ একটু মনোযোগী হন তাহলে এগুলো বানানো খুব ইজি। যেমন কথার কথা, আমরা একটা শব্দ পড়লাম মুসলিমুন। কি শব্দ পড়েছি আমরা? মুসলিমুন। মুসলিমুন, তাই না? এখন শুধুমাত্র এই যে মুসলিমুন যে শব্দটা আছে, এই মুসলিমুন শব্দের শেষ বর্ণ কোনটা বলেন তো? শেষ বর্ণের নাম মিম, কি? মিম, 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 তাই না? এই মিমে কাজ করতে হবে। তাহলে দ্বিবচন বানানোর জন্য সবসময় ওই বর্ণে, ওই শব্দের শেষ বর্ণ যেটা, সেই শেষ বর্ণটাতে আমাদের একটু কাজ করতে হবে, তাই না? কেমন কাজ? কেমন কাজ করতে হবে? যেমন এই জায়গায় এই যে শেষ বর্ণ হচ্ছে মিম। এখন এখন এই শেষ বর্ণে মিমে কি আছে? এখানে 2 পেশ আছে না? 2 পেশ। 2 পেশ আছে। এই 2 পেশকে এক পেশ করে ফেলতে হবে। কি করতে হবে? এক পেশ। এক পেশ করতে হবে। এখানে যদি 2 জের থাকে তাহলে এক জের হবে। এক জের হবে। 2 জবর থাকলে এক জবর। অর্থাৎ যখনই দ্বিবচন বহুবচন আমরা বানাবো তখন সেখানে যদি ডাবল হারাকা থাকে তাহলে অবশ্যই সেটাকে সিঙ্গেল করতে হবে। প্রথমে কি করতে হবে? সিঙ্গেল। তাহলে এখানে মূলত এই 2 পেশই ফেলে দিতে হবে। 2 পেশ ফেলে দিয়ে জবর দিয়ে দিব। কি দিয়ে দিব? জবর। জবর। তাহলে যদি জবর দেই তাহলে শব্দ কি হবে? মুসলিমা, মুসলিমা, তাই না? দেখুন তো কি হলো? মুসলিমা হলো না? মুসলিমা, এখন আলিফ এবং নুন বাড়িয়ে দিবেন। আলিফ আর নুন কি হলো? এখন কি হলো? মুসলিমান। মুসলিমানে, তাই না? মুসলিমানে। বুঝতে পারলেন কিনা দেখুন তো। মুসলিমানি এই যে আলিফ নুন বাড়িয়ে দিলাম, মুসলিমানে হলো। তাহলে তাহলে কি করলাম? যে যে কোনো শব্দ থেকে যখন আমরা দ্বিবচন বানাবো, ওই দ্বিবচন বানাতে গিয়ে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে
ওই শব্দের শেষ বর্ণের যে হারাকা এটাকে ড্রপ করে দিবেন, জবর দিবেন, আলিফ নুন বাড়িয়ে দিবেন, তাহলে এই শব্দটা দ্বিবচন হয়ে যাবে। মুসলিমুন, মুসলিমানি, তাই না? মুসলিমুন মুসলিমানি। রাইট। এখন এই জিনিস বুঝতে পারলেন কিনা বলুন তো? যে বুঝতে পারছি। এখন মুসলিমুন আরেকটা আর শব্দ নেই মুসলিমান। আমরা, মুশরিকুন। এই যে মুশরিকুন, এখান থেকে যদি দ্বিবচন বানাতে হয় তাহলে কি করতে হবে? মুশরিকুন কানি মুশরিকানি। এখন প্রথম কাজ কি এখানে? না এই জায়গায় শেষ বর্ণ খুঁজে বের করা। প্রথম কাজ হচ্ছে এখান থেকে শেষ বর্ণ খুঁজে বের করতে হবে, তাই না? শেষ বর্ণ কোনটা? তাহলে কাফ থেকে যে হরকত ছিল এটাকে ড্রপ করতে হবে, আর কি করতে হবে? জবর দিতে হবে, জবর, তাই না? জবর দিতে হবে এরপরে আলিফ এবং নুন বাড়াইতে হবে, তাহলে কি হবে? মুশরিকুন, মুশরিকানি। মুশরিকানি। রাইট, আহসানতা। হ্যাঁ, মুশরিকানি, মুশরিকুন, মুশরিকানি। মুশরিকানি। আমরা আরেকটা শব্দ নেই, নাসিরুন। তাহলে এইখান থেকে শেষ বর্ণ কোনটা? র, তাই না? র। র মোটা হরফ নাকি পাতলা হরফ? মোটা হরফ। তাহলে রতে যে হারাকা আছে, হারাকা ড্রপ করেন, জবর দেন, আলিফ নুন বাড়িয়ে দেন, তাহলে কি করতে বলেন? দ্বিবচনে কি হবে? নাসিরানি মাশাআল্লাহ, আহসানতা। হ্যাঁ, নাসিরানি, 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 তাই না? বুঝতে পারলেন? নাসিরানি। নাসিরানি, দেখতে পাচ্ছেন? বুঝতে পারতেছেন বিষয়টা? নাসিরানি। নাসিরানি, তাই না? তাহলে মুসলিমুন, মুসলিমানি, মুশরিকুন, মুসলিমানি, মুশরিকানি, মুশরিকানি, নাসিরুন, নাসিরানি। মুসলিমানি। আরেকটা শব্দ নেই মুশরিকানি। আমরা, শব্দ মুমিনুন। এই যে মুমিনুন, তাহলে এটার দ্বিবচন কি হবে? যারা বানান করে পড়তেছেন একটু আস্তে ধীরে মনে মনে বলেন, পড়েন, কি নইলে হবে? এটার দ্বিবচন কি হবে? মিনানে রাইট, এই যে মুমিনানি। মাশাআল্লাহ। হ্যাঁ, মুমিনানি। যদি দারিবুন দেওয়া থাকে তাহলে দ্বিবচনে কি হবে? গরিবানি দারিবানি। কিতাবুন যদি থাকে, কিতাবুন। কিতাবানি মাশাআল্লাহ, আহসানতুম। এই যে কিতাবানি। বাইতুন, বাইতুনের দ্বিবচন কি হবে? বাইতানি তানা বলতেছে, তানা হবে? বাইতানি, তাই না? বাইতানি। রাইট। এখন আমরা তো এক বচন থেকে দ্বিবচন শিখে ফেললাম, তাই না? যে কোনো শব্দের দ্বিবচন পারবো না আমরা? ইনশাআল্লাহ। এখন তো দেখে দেখে বললেন যে এই জায়গায় লেখা আছে, লেখার একটা আন্দাজ করে বললেন। একটা শব্দ আমি মুখস্থ বলি, এটার দ্বিবচন বের করেন। হ্যাঁ, পারবেন না? বলেন হুজুর। হ্যাঁ, বলতেছি শব্দ। কথার কথা শব্দ বললো আমরা, দাখিলুন। দ্বিবচন কি হবে? ভেরি গুড, মাশাআল্লাহ। হ্যাঁ, দাখিলানি। মাসজিদুন, দাখিলানি। মাসজিদুন। রাইট, মাসজিদানি। তুফলুন, রাইট। রজুলুন, তরিকুন, তরিকানি। রাইট, মাশাআল্লাহ, আহসানতুম। তাহলে দ্বিবচন বানানো আপনারা বুঝে গেলেন, তাই না? এখন আসুন আমরা বহুবচন বানানো শিখি, কিভাবে বহুবচন বানাইতে হবে। বহুবচন বানাইতে গিয়ে একটু কিচ্ছা আছে, সেটা এখন আমরা বলবো না। জাস্ট একটা ফর্মুলা দিয়ে দিব, এই ফর্মুলায় বহুবচন আপনারা বানিয়ে ফেলবেন। বুঝতে পারলেন? আমাদের সেই কিচ্ছা এখন জানার দরকার নাই।
বাকি আমরা একটু পরে যখন জানবো তখন আমাদের জন্য জানাটা এবং বোঝাটা খুব সহজ হবে। এখন হচ্ছে ফর্মুলাটা বুঝেন। প্রথমে আমরা যখন দ্বিবচন মেক করেছিলাম, দ্বিবচন গঠন করেছিলাম, তখন সেটা কোন শব্দের শেষ বর্ণ থেকে করেছিলাম না? জি স্যার। শব্দের শেষ বর্ণ থেকে প্রথমে যে হরকত থাকবে অর্থাৎ দুই পেশ যেটাই থাকুক সেটাকে বিলুপ্ত করে ফেলতে হবে, ড্রপ করে দিতে হবে, তাই না? স্যার ড্রপ করে দিয়ে জবর দিতে হবে, এরপরে আলিফ এবং নুন বৃদ্ধি করতে হবে, তাহলেই দ্বিবচন হয়ে যাবে, তাই না? স্যার এখন আমরা যখন বহুবচন বানাবো, এই বহুবচন বানাতে গিয়েও আমাদের এক বচন শব্দটাকে ব্যবহার করতে হবে। এই জায়গায় কাজ কি? এই জায়গায় সিমিলার কাজ। এই জায়গায় শব্দের শেষে দুই পেশ থাকবে, তাই না? দুই পেশ থেকে একটা পেশ ফালিয়ে দিবেন, আর একটাকে রেখে দিবেন, তাহলে শব্দ কি হবে? মুসলিম। এখান থেকে দুই পেশ থেকে এক পেশ রেখে এক পেশ ফালিয়ে দেন, কি হলো? মুসলিমা মুসলিমু হলো, তাই না? মুসলিমু হলো না? মুসলিমু মুসলিমু। এখন এটার সাথে এডিশনালি ওয়াও এবং নুন যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? ওয়াও এবং নুন। ওয়াও এবং নুন। এক বচন যে শব্দ থাকবে, এক বচন শব্দের শেষে দুই পেশ যদি থাকে তাহলে দুই পেশ থেকে এক পেশ ফেলে দিবেন, এক পেশ ফেলে দিয়ে ওয়াও নুন যুক্ত করবেন। শব্দ কি হবে? মুসলিমুনা। মুসলিমুনা। রাইট, মুসলিমুনা। তাহলে মুসলিমুনের বহুবচন কি? মুসলিমুনা তারা সবাই মুসলমান। এই তিনটা একসাথে করে বলবেন এখন। মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। তাহলে এখন মুশরিকুন দিয়ে বলেন। মুশরিকুন, মুশরিকানে বহুবচন কি হবে? মুশরিকুনা। রাইট, মুশরিকুনা। মুশরিকুন, মুশরিকানে, মুশরিকুনা। নাসিরুন দিয়ে বলেন। নাসিরুন, নাসিরানে বহুবচন কি হবে? নাসিরুনা, তাই না? নাসিরুনা। মুমিনুন দিয়ে বলেন। মুমিনুন, মুমিনানে বহুবচন মুমিনুনা। দরিবুন, দরিবানে বহুবচনে কি হবে? দরিবুনা। কিতাবুন, এই জায়গায় এগুলো এই জায়গায় হওয়ার কথা সিমিলার। কিতাবুন, কিতাবানে, কিতাবুনা, তাই না? বাইতুন, বাইতানে, বাইতুনা। এরকমটাই হওয়ার কথা, তাই না? কিন্তু আরবিতে এই যে বহুবচন গুলো, এই বহুবচন এরকম হয় না, অন্যরকম ভাবে হয়। এই জায়গায় যে কিচ্ছাটা আছে সেটা আমরা পরে বলবো এবং পরে পড়বো। হ্যাঁ, এই জায়গায় মনে রাখবেন যেগুলোর আকল আছে, আকল বুঝি না আমরা? আকল, আকল মান জ্ঞান, তাই না? যাদের জ্ঞান আছে তাদের বহুবচনটা এরকম হবে। হ্যাঁ, এই রিদমটাতে চলে আসবে। যাদের জ্ঞান নাই তাদের বহুবচনটা একটু প্রবলেম। যেমন কিতাব, এটা জ্ঞান আছে? বাইতুনের কোনো জ্ঞান আছে? জ্ঞান বুদ্ধি? তাহলে এগুলোর বহুবচনটা একটু ভিন্ন রকম হয়। সেগুলো এখন আমরা এই চাইলেও জানতে পারবো না। এগুলোকে জানার জন্য আমরা ভিন্ন টেকনিক ব্যবহার করব, ডিকশনারি ব্যবহার করব, তখন সেগুলো আমরা জানবো। বাকি এইগুলো টেকনিক ওয়াইজ, এই যে যেগুলো আকল আছে এগুলো টেকনিক, তাই না? এগুলো এই টেকনিকে চলে আসবে। তাহলে এগুলো ইনশাল্লাহ আপনারা বলে ফেলতে পারবেন না? ওকে। যদি পরীক্ষায় প্রশ্ন থাকে এরকম যে এক বচন শব্দ দেওয়া থাকবে, এটা দ্বিবচন, বহুবচন, পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এখন আসুন, আমরা আরেকটা বিষয় পড়েছিলাম যে আমরা জানি আরবি শব্দগুলো জেন্ডার হিসেবে দুই ধরনের হয়, তাই না? স্যার দুই ধরনের জেন্ডার হয়। এক নম্বর হচ্ছে মুজাক্কার, আরেকটা মুআন্নাস। মুজাক্কার মানে কি? পুরুষবাচক, মুআন্নাস মানে মহিলাবাচক। মহিলাবাচক বা স্ত্রীবাচক শব্দ, তাই না? এখন আমরা ওই যে মুআন্নাস পড়তে গিয়ে সহজে বলেছিলাম যে যদি কোনো শব্দের যে আকল ওয়ালা বা আকল বিশিষ্ট যে শব্দগুলো, এই শব্দগুলো শেষে যদি গোলতা যুক্ত করা হয় তাহলে সেটা কি হয়ে যাবে?
মুআন্নাস হয়ে যাবে। যেমন এই যে মুসলিমুন যে শব্দটা, এই মুসলিমুন শব্দের শেষে যদি আমরা গোলতা যুক্ত করি তাহলে শব্দ কি হবে? মুসলিম মুসলিমাতুন। এই যে মুসলিমাতুন এরকম গোলতা যুক্ত করতে হবে, তাই না? গোলতা যুক্ত করার সঙ্গে সঙ্গে এটা কি হয়ে যাবে? মুআন্নাস হয়ে যাবে, তাই না? মুআন্নাস মুআন্নাস। মুসলিমুন, মুসলিমাতুন। মুসলিমুন থেকে কথা বলছে না, মুসলিমুন থেকে কি শব্দ? মুসলিমাতুন। এই যে মুসলিমাতুন, এই শব্দ থেকে যদি আমরা মুআন্নাস বানাই তাহলে কি হবে? মুসলিমাতুন মুসলিমাতুন, মুসলিমাতুন। এখন এই যে মুসলিমাতুন যে শব্দটা আমরা পড়লাম, এই মুসলিমাতুন শব্দের যদি আমরা দ্বিবচন বানাই তাহলে কি হবে? মুসলিমাতুনা না, দ্বিবচন। দ্বিবচনে কি ওয়াও যুক্ত হয়? আলিফ নুন যুক্ত হয় না? মাশাআল্লাহ, রাইট। এই যে মুসলিমাতানি, তাই না? মুসলিমাতানি। আনি এই যে মুসলিমাতানি, রাইট। তাহলে এই যে মুশরিকাতুন, এটার দ্বিবচন কি হবে? মুশরিকাতানি, রাইট। এই যে মুশরিকাতানি, এই তাতে আলিফ জবর, মুশরিকাতানি। এখন এই যে লেখার সময় একটু খেয়াল করতে হবে আপনাদের, এইখানে আমাদের এই যে গোলতাটা আছে না, মুশরিকাতানি এই গোলতা যখন শব্দের শেষে থাকে তখন সেটা গোলতা হিসেবে থাকতে পারে, কিন্তু যখনই শব্দের মাঝখানে চলে আসে তখন সেটা অপেন্তা হয়ে যায়। এই গোলতাটাকে আমাদেরকে লিখতে হবে এখন এইভাবে লিখতে হবে, মুসলিমাতানি। বুঝতে পারলে? এই জায়গায় তাহলে এই জায়গায় মুশরিকাতানি যে আমরা গোলতা লিখলাম সেটা কি করতে হবে? লম্বাতা করতে হবে না? এই যে মুশরিকাতানি। বুঝতে পারলেন? বাংলা উচ্চারণ কিন্তু একই। যখন আপনারা আরবিতে লিখবেন তখন একটু খেয়াল করে লিখতে হবে, তাই না? এইবার আরেকটা শব্দ নাসিরাতুন, তাহলে এটার দ্বিবচন কি হবে? নাসিরাতানি, তাই না? দারিবুন, দারিবাতুন যদি হয়, দারিবাতানি রাইট। এই যে দারিবাতানি, দারিবাতানি। এখন এটার বহুবচনটা একটু অন্যরকম, এটা একটু মনে রাখতে হবে আপনাদের, যে এটার বহুবচন হয় শেষে আলিফ এবং তা যুক্ত করে হয়। যেমন মুসলিমাতুন, এটার দ্বিবচন আমরা কি করলাম? দ্বিবচন কি হবে এটা? এই যে মুসলিমাতানি। এটার বহুবচন হয় মুসলিমাতুন। মুসলিমাতুন। মুআন্নাসেরটা একটু ভিন্ন, হ্যাঁ? মুসলিমাতুন হওয়ার কথা, কিন্তু এই জায়গায় এসে এরকম লম্বাতা হয়ে যায়, মুসলিমাতুন, মুসলিমাতুন। তাহলে বলুন মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন। বলেন, কয়েকবার বলেন। মুসলিমুন, মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাতুন। এই যে মিমে লম্বা করবেন এখানে, এই যে জবরের পরে এখানে আলিফ, তাহলে এখানে এক আলিফ টেনে পড়তে হবে। মুসলিমাতুন, মুসলিমাতুন রাইট। এখন বলেন মুশরিকাতুন দিয়ে বলেন মুশরিকাতুন, তাহলে দ্বিবচন কি হবে? রাইট। এই যে মুশরিকাতানি, বহুবচনে কি হবে? কাতে লম্বা করতে হবে, মুশরিকাতুন। এখানে যদি একটু লম্বা করে উচ্চারণ না করেন তাহলে লেখার সময় কিন্তু ভুল লিখবেন। তাহলে এটা কি লিখতে হবে? মুশরিকাতুন, তাই না? রাইট। মুমিনাতুন, তাহলে দ্বিবচনে কি হবে? বহুবচনে কি হবে? মুমিনাতুন, হ্যাঁ, মুমিনাতুন। নাসিরাতুন, দ্বিবচনে কি হবে? নাদিরাতানি, বহুবচনে নাসিরাতুন, নাসিরাতুন।
তাহলে এটা নসিরাতুন এটা পারবেন না এখন নসিরাতুন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখন পারবো এই ইনশাআল্লাহ। সাথে আমাদের এই 6টা অ্যাড করে ফেলতে হবে, যে আমরা 6টা যেটা বললাম না, এখন এই আমরা করতে কয়টা হলো? 6টা হলো না? হুজুর তা গোল তার থাকলে বহু বচন, লাস্টে আবার বড় তা দিলেন কারণ কি? গুলতা বড় থাকলে তা বহু হইলে বচন কে বললো? বহু বহু বচন বচন হয়ে বলছি যাবে। আমরা গুলতা থাকলে? না, উল্টা থেকে মুআন্নাস বললাম, গোলতা তাই না? থাকলে এক বচন, গুলতা থাকলে শব্দটা এক স্ত্রীবাচক বচন। হয়, তাই না? আরো এখন যদি স্ত্রীবাচক করতে গিয়ে স্ত্রীবাচক যে শব্দগুলো, এই শব্দগুলোরও এক বচন, দ্বিবচন, বহুবচন হয়, তাই না? জি। বুঝতে পারলেন যিনি প্রশ্ন করলেন? স্যার তাহলে গুলতা যুক্ত করলে শব্দ কিন্তু বহুবচন হয় না, স্ত্রীবাচক হয়। এখন এই জায়গায় আমরা একসাথে এগুলো পড়ি। মুসলিমুন দ্বিবচনে কি হবে? মুসলিমুন, মুসলিমান মুসলিমাতানি, মুসলিমাতানি বলতেছে। মুসলিমুনের মুসলিমাতুন, দ্বিবচন কি হয়? মুসলিমানে, মুসলিমান মুসলিমানি, মুসলিমানে, তাই না? হ্যাঁ, বহুবচনে মুসলিমাতুন, মুসলিমাতুন, মুসলিমাতুন মুসলিমাতুন, সবগুলোই ফেলতেছেন। মুসলিমাতুন মুসলিমাতুন কেন? মুসলিমা, মুসলিমাতুন শেষে গুলতা থাকলে মুসলিমাতুন হবে। এই জায়গায় কি মুসলিমুনের শেষে গুলতা আছে? মুসলিমুন, এটা হবে মুসলিমাতানি, মুসলিমুনা মুসলিমুন, মুসলিমুনা মুসলিমুনা, তাই না? মুসলিমুনা রাইট, এই যে মুসলিমুনা যদি গুলতা থাকে তখন সেটা ভিন্ন মাসলা, তাই না? কিন্তু এখানে তো গুলতা নেই, তাহলে মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা হবে। হ্যাঁ, বুঝতে পারলেন? হুজুর Right. এবার আসুন, এই যে মুসলিমুন এটাকে মুআন্নাস করেন, কি হবে? তাহলে কি করতে হবে? মুসলিমাতুন, মুসলিমাতুন। মুসলিমাতুন এখন দ্বিবচন বলেন, এটার দ্বিবচন বলেন। মুসলিমাতুন, মুসলিমাতানি মুসলিমাতানি, মুসলিমাতানি। এটার বহুবচন বলেন। মুসলিমাতুনা, মুসলিমাতুনা বলতেছে। মুসলিমাতুন মুসলিমাতুন মুসলিমাতুন, রাইট, এই যে মুসলিমাতুন। বুঝতে পারলেন এখন? এখন 6টা যখন একসাথে থাকবে তখন আশা করি আপনারা ক্লিয়ার, তাই না? মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন। এখন এই জায়গায় একটা শব্দ দিয়ে দিই আমি, মুশরিকুন। আপনারা বলেন বাকিগুলো। এই জায়গায় কি হবে? মুশরিকুন, মুশরিকানি, মুশরিকানে। এই জায়গায় কি হবে? মুশরিকুনা, মুশরিকুন, মুশরিকুনা। এই জায়গায় কি হবে? মুশরিকাতুন, মুশরিকাতুন, মুশরিকাতুন। এই জায়গায় মুশরিকাতানি, মুশরিকাতানি, মুশরিকাতানি। এখানে কি হবে? মুশরিকাতুন, তাই না? মুশরিকাতুন। এই জায়গায় নাসিরুন, এখানে কি হবে? নাসিরানি, নাসিরানি। এখানে নাসিরুনা, নাসিরুনা। এইখানে বলেন নাসিরাতানি, নাসিরাতুন, নাসিরাতুন। এখানে নাসিরাতানি, নাসিরাতানি, নাসিরাতানি। এখানে নাসিরাতুন, নাসিরাতুন। আপনি লম্বা করেন না কেন এখানে? নাসিরাতুন এরপরে বলেন মুমিনুন, মুমিনুন হয়। তাহলে এখানে কি হবে? মুমিনাতি, মুমিনানে, তাই না? এই জায়গায় মুমিনানি, মুমিনানু, মুমিনুনা। এখানে কি হবে? মুমিনাতুন, এখানে মুমিনাতানি, মুমিনাতানি। এখানে মুমিনাতুন, তাই না? এইভাবে যদি আপনাদেরকে পরীক্ষায় যদি প্রশ্ন থাকবে, এই যে এই প্রথম যে শব্দটা এটা এটা লিখে দেওয়া হবে। তাছাড়া কথা এখানে এই যে প্রথম যে শব্দগুলো রয়েছে না, এই প্রথম শব্দগুলো আপনাদেরকে লিখে দেওয়া হলো। বাকি এই যে শব্দগুলো এগুলো লেখা থাকবে না, এগুলো আপনাদেরকে লিখতে হবে।
দ্বিবচন, ইনশাআল্লাহ। বহুবচন, দ্বিবচন, এইগুলো আপনাদেরকে তখন লিখতে হবে। পারবেন না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এবং এই যে এরকম লেখা থাকবে উপরে, যে এই তিনটা থাকবে, এই তিনটা এখানে মার্জ করা থাকবে এরকম, এই তিনটা এরকম মার্জ করা থাকবে। এখানে লেখা থাকবে মহিলাবাচক, এখানে পুরুষবাচক। হ্যাঁ, এখানে লেখা থাকবে মুযাক্কারুন। মুযাক্কারুন, মুযাক্কার। মুয়ান্নাস, মুযাক্কারের দ্বিবচন কি হবে? মুযাক্কারের পুরুষবাচক। মুযাক্কারের দ্বিবচন কি হবে যদি আমরা এইভাবে বলি? তাহলে মুযাক্কারানে, তাই না? মুযাক্কারান। আচ্ছা, শব্দ মুযাক্কির, মুযাক্কার, তাই না? মুযাক্কার, এখানে লিখে থাকবে মুআন্নাস, এই পাশে লিখবে মুআন্নাসুন। এই যে মুআন্নাস লেখা থাকবে এরকম, হ্যাঁ, মুযাক্কার মুআন্নাস। তখন এই যে এই অংশটা দেওয়া থাকবে, বাকিগুলো আপনাদের ফিল আপ করতে হবে। আশা করি পারবেন ইনশাল্লাহ, তাই না? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এরকম থাকলে ইনশাল্লাহ পারবেন না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ পারা উচিত। ইনশাল্লাহ পারা উচিত। এখন আপনারা যারা একটু আরবি পড়ায় দুর্বল ছিলেন, তাদের কি অবস্থা? ইমপ্রুভ আমার হচ্ছে চেষ্টা আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ আগেছে অনেকটা ইমপ্রুভ হয়েছে আগের চেয়ে আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। একটু বেশি হলে ইনশাল্লাহ, ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি আলহামদুলিল্লাহ হয়ে যাবে। স্যার একটা কথা বলতেন। বলেন। স্যার, এই তিনটা বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন, এখন এই তিনটা সূত্র আছে। যেমন এক বচনের ক্ষেত্রে শব্দের শেষের বর্ণ উঠিয়ে দিয়ে দুই পেশ উঠিয়ে কোনো দিয়ে প্রশ্ন দিতে হবে। প্রশ্ন আছে? প্রশ্ন বলেন, প্রশ্ন এটা? জি স্যার। প্রশ্ন থাকলে সূত্রটা কি সেটা আপনি জানতে চাইবেন। এখানে তো আপনি বলতেছেন সূত্র, সূত্র বললে অন্যদের সময় হবে। বাকি এটা আপনি, আপনার যদি এটা পড়ার দেওয়ার থাকে সেটা অন্য একটা সময় বয়েজে বলে ফেলবেন যদি প্রশ্ন থাকবে, তাই না? এই জায়গায় সূত্রটা কি, সূত্রটা সবাই জানে। এটাকে কি সূত্র বলেন তো? শব্দের শেষে থেকে তানবিরটা ড্রপ করতে হবে, জবর দিয়ে আলিফ নুন যুক্ত করতে হবে, তাই না? মুসলিমুন, মুসলিমানে, সহজ মুসলিমুন। এই জায়গায় সূত্ররও দরকার নাই, জাস্ট একটা শব্দ মুখস্থ করেন। এই জায়গায় এই যে এই 6টা শব্দ মুখস্থ করেন, সূত্রের কোনো দরকার আছে এই 6টা শব্দ মুখস্থ করতে পারলে? আমার কথা বুঝতেছেন? যদি এই 6টা শব্দ আপনারা মুখস্থ করে ফেলেন, তাহলে কি কোনো সূত্রের দরকার আছে? না। এই ছয়টাকে বেস করে বাকিগুলো বলে ফেলতে পারবেন। আমরা ওই যে ইট বাটা দেখছেন না আপনারা, ইটের বাটা, ইটের বাটায় একটা ফর্মা থাকে, তাই না? ওই ফর্মাতে ওইতে মাটি দেওয়া হয়, মাটি দিয়ে ওই ফর্মার অনুযায়ী ইটটা হয়ে যায় না? বুঝেন না এই কথাটা? এখানে মনে করেন ইটের ভাটা এরকম একটা ফর্মা আছে, ইট তৈরি করার জন্য একটা ফর্মা থাকে এরকম, তাই না? ঘরের মতো। ফর্মা আছে। এখন এখান থেকে কাদা নিয়ে এই গড়ে এই পোড়াটা ভর্তি করে দেয়, তাই না? কাদা দিয়ে পোড়াটা ভর্তি করে দেয় না? মাঝখানে একটা অক্ষর থাকে হুজুর, যেটা তার মনোগ্রাম। এই ফর্মায় পুরোটা ভর্তি করে দিয়ে ইটটা কার মতো হয় তখন? এই ফর্মার মতো হয় নাকি একটু এবড়ো থেবড়ো হয়? ফর্মার মতো। একদম হুবহু ফর্মার মতো হয়ে যায়, তাই না? এখন যদি আপনারা এই 6টা ফর্মা মুখস্থ করে ফেলেন, এই যে 6টা মনে করেন ফর্মা, বুঝছেন? এই যে এটা হচ্ছে আপনার বেস। এটা যদি এই 6টা যদি মুখস্থ করেন, তাহলে এটাকে বেস করে বাকিগুলো তৈরি করে ফেলবেন। মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। এখন আপনাকে যে কোনো শব্দ দেওয়া হয়, নাসিরুন দেওয়া হলো, তাহলে কি হবে? মুসলিমানের মতো, নাসিরুন, নাসিরানে, নাসিরুনা। এরপরে মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন, তাহলে এখানে কি হবে? নাসিরাতুন, নাসিরাতানে, নাসিরাতুন। বিষয় বুঝতে পারলেন কিনা? হুজুর বুঝতেছি, কিন্তু এত তাড়াতাড়ি মাথায় ঢোকে না হুজুর। এত তাড়াতাড়ি ঢোকার তো দরকারও নেই, এত তাড়াতাড়ি ঢুকবেও না, তাই না? এটা আপনাদের ক্লাসের পরে এটাকে দেখতে হবে। বাকি বিষয়টা বুঝতে পারলেন কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। মাথায় ঢুকবে, মুখস্থ করলে তো হচ্ছে, তাহলে এটা মুখস্থ মুখস্থ করতে হবে। এই ক্লাসটা আরো কয়েকবার শুনতে হবে। শোনার পর তখন অনেকেই দেখা গেছে এখনই পারতেছেন, হয়তো অনেকে এখন পারবেন না, কিন্তু এটা কয়েকবার দেখলে আশা করি পারবেন, তাই না? কখন পারবেন? যে বিষয়টা বুঝে যান। আর যদি বিষয়টা না বুঝেন তাহলে পারবেন না। বিষয়টা বোঝা গেল কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। হুজুর পড়তে পারে কিন্তু লিখতে তো পারি।
ওকে, চেষ্টা করতে হবে। সবকিছু তো আমরা আমাদের একদম ছোটবেলায় পারি নাই, তাই না? আমরা জি যখন স্যার। হুজুর, আরবি ছিল 10 বছরে তখন আমরা মুখস্থ হয় না সবকিছু হুজুর, আর পারতাম আমরা 2 পারতাম মাসে না। কিভাবে পারবো হুজুর? হুজুর এখন চেষ্টা মুসলিম করলে পারবেন। ইনশাল্লাহ চেষ্টা করে পারবো। হ্যাঁ, হুজুর মানুষ পারে না এমন মুসলিমুন কোনো কাজ নেই। মুসলিমানি মুসলিমুনা, হুজুর মুসলিমুন মুসলিমানি মুসলিমুনা, এই তিনটাই তো পুরুষবাচক। রাইট। তাহলে প্রথমে তিনটা তিনটা যদি পড়ান তাহলে দেখা যাচ্ছে আমাদের একটু ধরবে, কারণ ওই 6টা একসাথে পড়াচ্ছেন, এই একটা পুরুষবাচক আর স্ত্রীবাচক 6টা মনে থাকতেছে না আমাদের। আপনি ক্লাসে জি কখন স্যার, জি আসছেন? স্যার। আমি তো প্রথম থেকে আসছি হুজুর। তাহলে এই জায়গায় তো তিনটা করেই পড়লাম আমরা। এই জায়গায় আপনি তখন বুঝতে পারেননি এটা? এই যে যখন শুরুতে পড়লাম তখন তিনটা তিনটা করে পড়লাম না? হ্যাঁ পড়েছি, মুসলিমুন তিনটা মুসলিমান তিনটাই। মুসলিমুনা। এরপরে এখানে হ্যাঁ আইসা আমরা মুআন্নাস বানাইলাম, মুসলিমাতুন মুসলিমাতান মুসলিমাতুন। মুসলিমাত। এখন এই তিনটা তিনটা যখন আপনারা শিখে ফেললেন তখন একসাথে করে এখানে 6টা দেখানো হলো, তাই না? সঠিক। তাহলে এটা কি সহজ হলো না? সহজ হল তুই মনে থাকতেছে না হুজুর। মনে রাখতে হবে। তিনটা তিনটা রাখলে পরে আপনারা এই মুসলিমাতুন এই মুসলিমুনকে মুসলিমাতুন বলে ফেলবেন, যেটা অলরেডি আপনারা ক্লাসেই করেছিলেন, তাই না? জি 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 জি। যখন তিনটাকে যদি একসাথে করে রাখা হয় তিনটা তিনটা করে, তখন এই যে মুসলিমুন মুসলিমান। এটার যখন দ্বিবচন পড়তে বলা হবে তখন মুসলিমাতানে বলে ফেলেন। এই জন্য এই তিনটা তো ভাগ করা, এই এই কলামটা একটা ভাগ করা, এই কলামটা একটা ভাগ করা, তাই না? এই ভাগে ভাগে করা আছে, এইভাবে আপনারা দেখবেন এখানে। চাইলে ওকে এখানে আমরা একটা এরকম করে দিতে পারি, এই জায়গায় আপনারা এটাকে সহজ, এটা একটা ডিফারেন্ট টেবিল, মুসলিমুন এটা একটা ডিফারেন্ট টেবিল, তাই না? মুসলিমানি মুসলিমুন মুসলিমানি বুঝতে পারলেন? মুসলিমানে মুসলিমাতানি মুসলিম মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা হুজুর, আমার একটা রিকোয়েস্ট ছিল। বলেন। মুসলিমুন মুসলিমুনা মুসলিমুন। রিকোয়েস্টটা হচ্ছে আমাদের প্রশ্নে এই টাইপ করলে দেখা যায় যে ছোট করে ধরানো যায়, কিন্তু লিখতে গেলে যদি ওইটুকু জায়গায় থাকে তাহলে কিন্তু ধরানোটা আমাদের জন্য টাফ হয়ে যাবে। এজন্য প্রশ্নের উত্তরের জায়গাটা যেন একটু এক্সট্রা থাকে। সেটা আমরা যেহেতু প্রশ্ন করছি অবশ্যই আমরা এই বিষয়ে মাথায় রেখে করব। হ্যাঁ, প্রশ্নের স্যার, উত্তরে এনাফ জায়গা থাকবে, স্যার, বুঝতে পারলেন? বুঝতে আপনার পারছি। লেখার জন্য আমরা এনাফ জায়গা দিয়ে তারপরে এই প্রশ্নটা করব। মুসলিমুন আগে মুসলিমুন প্রশ্নপত্র আগে আসবে, দেখবেন আপনারা এনাফ জায়গা থাকবে, এই জায়গায় আপনার লেখার জন্য এনাফ জায়গা থাকবে আশা করি, ইনশাআল্লাহ। বুঝতে পারলেন? জি জি বুঝতে জি। পারছি, কারণ স্যার এক পেজে স্যার হুজুর যদি আরব এটা দেন, দেশে যাওয়ার একটা জন্য তো বোঝার আগে আরবি শেখা উদাহরণ লাগে না, দিচ্ছি, ওই দেশে গেলেই তো সবাই হয়। কথা তাহলে বললে তো কারো কথা আমি বোঝা লিখতে যাবে পারবো না। না। মুসলিমুন মুসলিমুন যদি যদি সবাই এক কথা পেজে বলেন তাহলে একটা কারো দেন, কথা বোঝা যাবে না, একজন বলেন। স্যার এক পেজে যদি এই একটা দেন, এই যে মুজাক্কার এইটা এক লাইনে আমরা 6টা লিখতে পারবো না, এক লাইনে হয়তো 2টা, সর্বোচ্চ 3টা, মানে গায়ে গায়ে লিখলে পারবো এরকম। মানে আমরা তো আসলে লিখে অভ্যস্ত না, যার কারণে একটু জায়গাটা একটু বেশি লাগে। এইভাবে লিখে অভ্যস্ত হবেন, রিকোয়েস্ট স্যার। এটা প্র্যাকটিস করবেন, খাতায় প্র্যাকটিস করুন, যত একটু ছোট করে লেখার চেষ্টা করবেন। এখন আপনি যদি একটা পেজে আপনি ইন্টারমিডিয়েট পাস বা এসএসসি পাস একজন মানুষ, এই জায়গায় যদি আপনি এই পুরো এক পেজে 2টা শব্দ লিখেন তাহলে এটা কি বাচ্চা পড়ার মতো হয়ে যাবে না? আপনাদের স্যার, যেটা 1 থেকে 6 পাতা, ওই 2 নম্বর পেজে দেখেন ওইগুলো আছে, আপনারা খালি একটা জিনিস নিয়ে সময় নষ্ট করতেছেন। ওই জায়গায় এটা মুখস্থ করবেন, বুঝতে পারলেন? ঠিক আছে। মুখস্থ করেন। 1 থেকে 6 পাতা যেমন যেটা প্রশ্ন হইলো, প্রিন্ট করছেন ওইটা একটা 2 নম্বর। প্রশ্ন করছেন। ওকে, এরপরে এখান থেকে আমরা হিওয়ার করেছিলাম, তাই না? হিওয়ার বলতে এখানে এই যে এইগুলো আমরা শিখেছিলাম যে তোমার নাম কি, আমার নাম অমুক, তুমি কেমন আছো, আমি ভালো আছি, তাই না? এবং তুমি কোথায় থেকে এসেছো, আমি বাংলাদেশ থেকে এসেছি। এগুলো কিন্তু বাংলা বললাম, এগুলো আরবি আমরা পড়েছি, তাই না? জি। একদম যদি শুরুতে আমরা আপনাকে প্রশ্ন করি এরকম যে এখানে আমার নাম খালিদ, আরবিতে বলেন তো। ইসমি খলিল। খালিদুন, ইসমি খালিদুন। খালিদুন, রাইট। ওকে, ঠিক আছে। এই আরবিটা এখন আপনাদের পড়তে হবে, আমি আপনাদের কাউকে বলি পড়ার জন্য। এই জায়গায় আপনারা শফিকুল ইসলাম, আপনি এটা পড়েন তো, এই হিওয়ারটা পড়েন তো। পুরোটা হুজুর। এই যে এটা পড়েন। খালিদ, আসসালামু আলাইকুম। খলিলুল, ওয়ালাইকুম আসসালাম। খালিদুন, ইসমে খালিদুন
ما اسمك خليل اسمي خليل خالد كيف حالك خليل بخير الحمد لله وكيف حالك أنت خالد بخير الحمد لله রাইট। অর্থ পারেন না এগুলো? জি হুজুর অর্থ পারি। মাশাআল্লাহ, রাইট, আহসানতা। এরপরে এখানে সার্জেন্ট দিদার, আপনি বলেন। সার্জেন্ট দিদার বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইসমে খালিদ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে ওয়াহিদুজ্জামান আপনি কাকে সালাম দিচ্ছেন? মিউট করে তারপরে সালাম দিন। হ্যাঁ বলেন। খালিদ ওরা একটু সমস্যা হইতেছে হুজুর। হ্যাঁ, বলেন সার্জেন্ট দিদার বলেন। আচ্ছা, ওকে। আমরা এখানে এমডি জহির খান, আপনি বলেন তো। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। খালিদ আসসালামু আলাইকুম। খলিল এই ওয়ালাইকুম জায়গায় এই যে আসসালাম। খালিদ খলিল বলতে হবে না, জাস্ট এই যে এই অংশটা শুধু বলে যান তাহলেই হবে। ইসমে খালিদ মাসমুকা ইসমে খলিদ কাইফা হালুকা বিখাইরি আলহামদুলিল্লাহ ওয়া কাইফা হালুকা আনতা বিখাইরি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আহসানতা। আবিদি আজম, আপনি বলেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইসমি খালিদুন। মা আসমুকা। ইসমি খালিলুল। কাইফা হালুকা। বিল খায়রি ওয়াল হামদুলিল্লাহ। ওয়া কাইফা হালুকা আনতা। বি খায়রি ওয়াল হামদুলিল্লাহ। এখন এগুলো অর্থ বলতে হবে। হ্যাঁ, অর্থ পারেন? এটার অর্থ কি একবার বলেন? বলি। কাইফা হালুকা, এটার অর্থ বলেন। তুমি তুমি কেমন কেমন আছো? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন, তাই না? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাইট, এগুলো অর্থ পারতে হবে। ওকে, কাইফা এবার আইলুকা রিপন রেজা। স্যার রিপন রেজা বলেন তো, রিপন রেজা। হালাল সাহালাল। স্যার নিচেরটা স্যার। এই যে এটা বলেন। হ্যাঁ, নাম বলতে হবে না, শুধু হিওয়ার্ডটা বলেন। আনা আনতা আসসালামু আলাইকুম। মিন আনা আনতা। আবার বলেন, কি বললেন? মিন মিন আইনা মিন আনতা। আনতা। রাইট, মিন আইনা আইনা আনতা। এবার আইনা বলেন। আনতা। হ্যাঁ, আনা মিন বাংলাদেশ। উচ্চারণটা একদম এক্সাক্ট যেটা আছে সেটা দেখে বলবেন। এটা কি বাংলাদেশ লেখা নাকি বাংলাদেশা লেখা? বাংলাদেশ। হ্যাঁ, দেশা বলবেন তাহলে। হ্যাঁ বলেন। এরপরে এটা অর্থ আনা বলেন। মিন বাংলাদেশ। আমি অর্থ বাংলাদেশ বলেন। থেকে। আমি বাংলাদেশ থেকে। রাইট। আল আনতা বাংলাদেশি। দেশি নাকি দেশি? দেশুন। দেশুন। আল্লাহ আনতা বাংলাদেশি। হ্যাঁ, আল আনতা বাংলাদেশুন। অর্থ বলেন। না এটার অর্থটা বলেন। অর্থ কি এটা? হ্যাঁ আমি বাংলাদেশি। হ্যাঁ আমি বাংলাদেশি। রাইট। না আম। না আনা। আচ্ছা, আপনারা অন্যজন বলতেছেন কেন? মাঝখানে অন্য কেউ ঢুকবেন না, ঢুকলে ইয়া হয়ে যায়। এটা বলেন। হ্যাঁ, এই যে আপনি এটা আবার বলেন। আল আনতা বাংলাদেশিউন। হ্যাঁ, অর্থ কি? এটার অর্থ বলেন। হ্যাঁ আমি বাংলাদেশি। হ্যাঁ, এটা হাল আংতা। হাল অর্থ কি? হ্যাঁ, না স্যার। তাহলে অর্থ তো আপনি পারলেন না। হালাংতা বাংলাদেশি ইউন। এখানে প্রশ্ন করছে, তুমি কি বাংলাদেশি?
হাল আনতা তুমি কি বাংলাদেশি, এটা বলতে হবে তাই না? তুমি কি বাংলাদেশি? হ্যাঁ, স্যার প্রশ্নবোধক চিহ্ন আছে। রাইট। এইবার উত্তর বলেন। নাআম আনা বাংলাদেশিউন। হ্যাঁ, আমি বাংলাদেশি। রাইট। এবার এই প্রশ্ন বলেন। ওমা জিন শিয়া আমরা তো অভিযোগ আচ্ছা, আছে এখান কাটা থেকে হ্যাঁ চলে গেলেন কোথায় বলেন? ওকে, কর্পোরাল নাহিদ বলেন। কর্পোরাল নাহিদ। কর্পোরাল নাহিদ আছেন? আশিকুর রহমান বলেন। আশিক রহমান। উপর থেকে বলবো? হ্যাঁ, এই যে এখান থেকে বলেন। মোহাম্মদ নাম বলতে হবে না, শুধু আরবিটা বলেন, তাহলে নাম বলতে হবে না। হ্যাঁ, আয়না আনতা। হ্যাঁ, এরপর বলেন আনা। বাংলাদেশি। রাইট। হ্যাঁ, আর আনতা বাংলাদেশি। আপনি কি বাংলাদেশি? না হ্যাঁ, আনা বাংলাদেশি, আমি বাংলাদেশি। আমার জিন কর্পোরাল নাহিদ আছি স্যার। ওমা জিনসিয়াতুকা। আনতা। রাইট। মোহাম্মদ আনা তুর্কি। আনা তুর্কিউন, আমি তুর্কিউন, আমি তুর্কি। আনানি তুর্কিয়া। জিন সরি, আকলাল ওয়াসালাম। আকলাল ওয়াসালাম। আকলাল ওয়াসালাম। অর্থ কি? স্বাগতম। আহলান সাহলান, তাই না? হ্যাঁ, কর্পোরাল নাহিদ বলেন। কর্পোরাল নাহিদ কথা শুনেন না, মিউট করে রেখে দেয়। মিউট করে রেখে ক্লাস মনে হয় পুরো শুনেন না, তাই না? স্যার নাহিদ, কর্পোরাল নাহিদ বলবো স্যার? আপনি এত করে কেন? আপনি এতক্ষণ মানে ক্লাস কি শুনেন না? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওই যে আমাদের ওখানে একটু নেটওয়ার্ক প্রবলেম স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনি কি এটা বলতে পারবেন? জি স্যার, বলতে পারবো স্যার। হ্যাঁ, বলেন তো। স্যার একটু লাল মার্ক করে দেন স্যার। হ্যাঁ, এই যে এটা বলেন। আইনা আনতা। মিন বলতে হবে না? মিন আইনা আনতা। হ্যাঁ, বলেন। মিন আইনা আনতা। হ্যাঁ, অর্থ কি? মানে আপনি কোথা থেকে এসেছেন? রাইট। এরপর এটা বলেন। স্যার আনতা মিন আনা। বাংলাদেশি। আমি খেয়াল বাংলাদেশি। করবেন কি লেখা এটা। আনা, এটা আনা। হ্যাঁ, স্যার আনা মিন বাংলাদেশ। আমি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। রাইট। এরপর এটা বলেন। হাল আনতা বাংলাদেশি। আপনি কি বাংলাদেশি? উচ্চারণ শেষে সুন্দর করতেছেন না। বাংলাদেশিউন। 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 হ্যাঁ, আপনি কি বাংলাদেশি? বাংলাদেশিউন। আপনিও কি বাংলাদেশি? হ্যাঁ, উত্তর বলেন। না না আমতা বাংলাদেশি। হ্যাঁ, আমিও আংতা কেন? বাংলাদেশি। আংতা কুন্ডা? আংতা কোথায় এখানে? না আম বাংলাদেশ। আংতা বলতেছেন, এটা কি আংতা নাকি আনা? এটা আনা আনা তাহলে আংতা বলেন কেন? হ্যাঁ, আনা বলেন। আনা বাংলাদেশি। রাইট। আনা বাংলাদেশিউন। আমি হ্যাঁ, আমিও বাংলাদেশি। আমিও তো নাই, আমি বাংলাদেশি। আমিও তো আমি কোথায় বাংলাদেশি। আমি বাংলাদেশি। এবার এটা বলেন। ওয়ামা জিনসিয়াতুকা আনতা। রাইট। হুজুর অর্থ বলেন। ওয়ামা
ওয়ামা জিনসিয়াতুকা আনতা। রাইট, তোমার এটা অর্থ বলেন। এটা হলো আপনি আপনার জাতীয়তা কি? রাইট, গুড। এবার বলেন আনা আনা তুর্কি। আমার তুর্কিয়ুন। জাতীয়তা বারবার এই ভুলটা কেন করতেছেন? শেষে ইয়াতে তাসদিদ বলেন না কেন? তুর্কিউ তুর্কিয়ুন, তুর্কিয়ুন কি বলতে হবে? তুর্কিউন, তুর্কি আনা তুর্কিউন। হ্যাঁ, আনা তুর্কিয়ুন, আমি তুর্কি টার্কিশ। জি। হ্যাঁ, আনা, আমি অর্থ বলেন কি? জি, জি তো অর্থ না, অর্থ বলেন। আমি তুর্কি। হ্যাঁ, আমি টার্কিশ বলবেন বাংলায়। হ্যাঁ, টার্কিশ, তুর্কি। টার্কিশ। হ্যাঁ, এটা বলেন এবার। আনা মিন তুর্কি ইয়া। তুর্কি ইয়া। ইয়া। তুর্কি। হ্যাঁ, রাইট। অর্থ বলেন। আনা মিন তুর্কিয়া। আমিও আমি আমি তুর্কি। তুর্কি থেকে। আমি তুর্কি থেকে, তুর্কি থেকে। হ্যাঁ, আমি তুর্কি থেকে। মাশাআল্লাহ, আহসানতা। তাহলে এখন ইসমাইল তুর্কি খান। থেকে। এরপরে হুমায়ুন কবির বলেন। হুমায়ুন কবির নেই। সৈনিক রহমতুল্লাহ বলেন। স্যার হ্যাঁ, রহমতুল্লাহ বলেন। মিং আইনা আনতা, তুমি রাইট, কোথা থেকে? তুমি কোথা থেকে? রাইট, মাশাআল্লাহ। আনমিং, আমি। আমি আন আমি আরবি কি বলেন? আমি আরবি কি? আনা, হ্যাঁ, আনা মানে আমি। হ্যাঁ, মিন বাংলাদেশি, দিশা, হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে। রাইট, থার্ড আনতা, বাংলাদেশি উন, রাইট, গুড, তুমি কি বাংলাদেশি? তুমি কি বাংলাদেশি? মাশাআল্লাহ, রাইট। না আম, আনা বাংলাদেশি উন, হ্যাঁ আমি বাংলাদেশি। ওমা জিন সিয়া তুকা আনতা, আর তোমার জাতীয়তা কি? আনা তুর্কি উন, আমি তুরস্ক। আনা মিন তুর্কিয়া, আমি তুরস্ক থেকে। তাহা তাহা ওইছে কিয়া, সরি, আহলান সাহলান, স্বাগত। স্যার ইসমাইল বলবো স্যার। হ্যাঁ, বলবেন, বলেন। মিন আয়না আনতা, আপনি কোথা হতে? আনা মিন বাংলাদেশ দিশা, আমি বাংলাদেশি। হাল আনতা বাংলাদেশি উন, আপনি কি, আপনার জাতীয়তা কি বাংলাদেশি? না, জাতীয়তা এখানে বলা হয় নাই তো। হাল আনতা বাংলাদেশি উন, আপনি কি বাংলাদেশি? রাইট, নাম আনা বাংলাদেশি উন, হ্যাঁ আমি বাংলাদেশি। ওয়ামা জিনসিয়াতা কুন আনতা, আর আপনি আপনি কোথা হতে? না, আনা তুর্কিয়া, এই যে আনা এই তুর্কি। ভুল বলতেছেন, এটা অর্থ বলেন। ওয়ামা জিনসিয়াতুকা আনতা, হ্যাঁ, অর্থ বলেন। আর আপনি কোথা হতে? আপনি কোথা হতে কেন? এটার অর্থ, এটা অর্থ আমরা কি করেছিলাম? আপনার ন্যাশনালিটি কি, তাই না? জাতীয়তা কি? জি স্যার, জি স্যার। ওয়ামা জিনসিয়াতুকা আনতা, আপনার জাতীয়তা কি? রাইট। আনা তুর্কিয়াতুন। তুর্কিয়াতুন লেখা, এটা বলার সময় খেয়াল করে বলে না, কি বলতেছেন? আনা তুর্কিউন, আনা তুর্কিউন, হ্যাঁ, আমি টার্কিশ। রাইট, গুড। আনা মিন তুর্কিয়া, আমি তুরস্ক থেকে। আমি তুরস্ক থেকে। রাইট। আহলান সাহলান। আহলান সাহলান বলেন, অর্থ কি? আহলান সাহলান, স্বাগতম। স্বাগতম। স্বাগতম, রাইট। সার্জেন আকবর স্যার। এরপর ল্যান্স কর্পোরাল এমডি জাইদুর বলেন। মিন আনা আনতা। মিন আনা না, মিন আইনা, কি লেখা? মিন আইনা আনতা, তুমি কোথা থেকে? আনা মিন বাংলাদেশি। বাংলাদেশি, আমি বাংলাদেশি।
বাংলাদেশা আমি বাংলাদেশ থেকে। কও আনা মিন বাংলাদেশিউন আমি তুমি কি কে কও আমি হয় নাই তো, এই যে কে কথা বলেছে কও, মিউট করে কও বলেন। কও আনা মিন বাংলাদেশিউ আমি যে বাংলাদেশ আনামিন থেকে। বাংলাদেশিউন কোথায়? আনা আন্তা আন্তা বাংলাদেশিউন হাল আংতা, হাল হাল পড়তে পারেন না? আল হান্তা হ্যাঁ, আল হাল আন্তা আংতা বাংলাদেশিউন বাংলাদেশিউন। বাংলাদেশিউন আমি বাংলাদেশ থেকে। তুমি কি বাংলাদেশি? কি প্রশ্ন করে নাই? তুমি বাংলাদেশি? হ্যাঁ আনা বাংলাদেশিউন ওয়ানা বাংলাদেশিউন হ্যাঁ, আমি আমি বাংলাদেশি। এই হাম হা হাম হা জিনসিয়াতুন আন্তা ওমা জিনসিয়াতুকা আংতা। তোমার ন্যাশনালিটি কি? হুম, আনা তুর্কিউন আমি তার্কিশ। আনা মিন তুর্কিউ তুর্কিয়া। তুর্কিয়া আমি আমি তার তুর্কি থেকে। রাইট, আকলাম সাকলাম স্বাগতম। স্বাগত। রাইট, হ্যাঁ বলেন, আরেকজন বলেন। সার্জেন আকবর স্যার হ্যাঁ বলেন। মিন আইনি আংতা আইনি কেন? মিন আইনা আংতা হ্যাঁ, তুমি কোথা থেকে? আনা মিন বাংলাদেশিয়া আনা মিন বাংলাদেশা আমি বাংলাদেশ থেকে। হাল আংতা বাংলাদেশিউন তুমি কি বাংলাদেশি? নাম হ্যাঁ। আনা বাংলাদেশিউন আমি বাংলাদেশি। অমা জিনসিয়াতুকা আংতা তোমার জাতীয়তা কি? আনা তুর্কিউন আমার জাতীয়তা তুরস্ক। আমি আনা তার্কিশ, আমার জাতীয়তা আমি তাই। তার্কিশ এটার অর্থ এটা বলবেন, আমি আমি তার্কিশ। তার্কিশ। হুম, আনা মিন তুর্কিয়া তুমি কি আমি তুর্কিয়া থেকে? আমি আমি তুর্কিয়া থেকে আনা এসেছি। তো আমি, তুমি বলতেছো আমি কেন? তুর্কিয়া থেকে এসেছি। আহলান সাহালান আহলান ও সাহালান স্বাগত। রাইট, এখন আলহামদুলিল্লাহ আপনারা পারবেন আশা করি এটা, তাই না? এই দুইটা ইনশাল্লাহ পারবেন। ওকে, এবার 3 নম্বর হিওয়ার্ডটা আমরা একটু পড়ে আসেন, ছোট্ট করে হিওয়ার্ড। এটা একটু আপনাদের করতে হবে। প্রথমেই যদি আমরা এখানে বলি হাদা পড়েছিলাম আমরা, তাই না? হাদা অর্থ কি? হাজা মানে দিকে হাজা মানে ইয়া ইহা বা এটি, তাই না? তাহলে হাজা মানে হাদা, ইয়া এটি হ্যাঁ এই যে আখুন অর্থ হচ্ছে ভাই। আখুন, আখুন অর্থ কি বলুন? আখুন অর্থ ভাই ভাই। ভাই এই শব্দ আখুন, আকুন আখুন অর্থ ভাই। এখন আমার ভাই আকুন যদি অর্থ বলি ভাই আমার ভাই, আকুন তাহলে কি বলবো? আনা আনা আমার ভাই, আকুন আমার আমার আনা মানে কি আমার না আমি? হাজা কথা প্রথমে বুঝেন, আমি আরবি কি? আমি আনা আমি আনা আনা, তাই না? এই যে আনা মানে হচ্ছে আমি, তা আমার আরবি কি? আমার ইয়া ইয়া ইয়া। ইয়া তাহলে ইয়া এখন মানে যদি আমি আমার। বলি আমার ভাই, তাহলে এখানে কার সাথে যুক্ত হবে? আনার সাথে নাকি ইয়ার সাথে যুক্ত হবে? ইয়া ইয়ার তাহলে সাথে আপনারা আনা আখুন বলতেছে কেন বারবার? হাজা যদি আনা আখুন বলেন তাহলে অর্থ কি হয়? আমি ভাই। এটা আমি কোনো ভাই বাংলা অর্থ হয়? ইয়া তাহলে আখুন এখানে কি বলতে হবে? ইয়া ইয়া আখু ইয়া খুন ইয়া আখু ইয়া আকুন এই টেবিলটা আপনাদেরকে অনেকবার বলা হইলো, তারপর ইয়াটা আপনারা পরে একটু যুক্ত খেয়াল হবে করেন। স্যার। ইয়াটা, ইয়াটা পরে ইয়াটা যুক্ত কি হবে। কখন যুক্ত হয়? কোথায়? পরে নাকি আগে যুক্ত হয়? পরে 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 তাহলে এখন আপনারা আকুন ইয়া এখন বলতেছেন কেন বারবার? সত্য কি হবে এখানে বলেন? আহুইন আখি আখিউন আখি, তাই না? আখি মানে আখি আমার ভাই। বললাম যে ইয়া, তার পূর্বে এখানে যাই থাকুক পূর্বে জেড দেবে। ইয়া, এখন আখি, আখি মানে কি? ভাই আকি মানে ভাই, ভাই আখি মানে ভাই নাকি আমার ভাই? আমার ভাই আমার ভাই মানে আমার মানে ভাই আখি মানে ভাই, যোগ হইলে আমার ভাই। রাইট, আখি আমার ভাই, তাই না? আখি আমার ভাই রাইট, এই যে এখানে বললো হাদা আখি, তাইলে ইহা আমার ভাই, তাই না? ইনি আমার ভাই। ভাই, হাদা আখি অর্থ কি বলেন? হাজা হাজা আকি আমার ভাই ইনি আমার ভাই। ইনি আমার ভাই, ইনি
আমার ভাই আমার ভাই। হাদা আখি, ইনি আমার ভাই। হুজুর আমি এটা শুরু করছি, আমি করবো। হুয়া মুদাররিসুন, হুয়া মানে কি? হুয়া সে সে বা তিনি, তাই না? যদি একটু পুরুষ সম্মানী বাচক। ব্যক্তি হয় তাহলে তিনি বলি আমরা বাংলায়। সে এর বাংলা দুইটা বলি না আমরা? সে এর বাংলা আমরা কয়টা বলি? বাংলাটাও বুঝবেন। বা সে এর বাংলা কয়টা হি বলা সে, হয়? হি সি। নরমালি বলা হয় সে, তাই না? মানে যদি একটু সম্মানী ব্যক্তি হয় তাহলে কি বলি আমরা বাংলায়? তিনি। তিনি বলি না? তিনি বলা হয়। তাহলে এখানে যেহেতু শিক্ষক, শিক্ষক সম্মানিত ব্যক্তি, এই জন্য বলা হচ্ছে এখানে হুয়া মুদাররিসুন, তিনি একজন শিক্ষক। তাহলে মুদাররিসুন অর্থ কি? মুদাররিসুন শিক্ষক শিক্ষক। মুদাররিসুন, মুদাররিসুন শিক্ষক, মুদাররিসুন শিক্ষক শিক্ষক। দুইজন শিক্ষক আরবি কি হবে? দুইজন শিক্ষক হলে মুদাররিসুন মুদার মুদার দুইজন শিক্ষক যদি বলি, দুইজন শিক্ষক। মুদাররিসুনা বলতেছেন। মুসলিমুন দ্বিবচনে কি হয়? মুসলিমানে আনা হবে, মুসলিমান আনা। মুসলিমানি, তাই না? তাহলে এখানে মুদাররিসুন দ্বিবচনে কি হবে? জানি। মুদাররিসান। আপনারা খেয়াল করেন না তো, আপনারা খেয়াল করে বলেন না, তা নাহলে আপনারা পারতেন, বা কি হুট করে বলে ফেলেন। এখানে মুসলিমুন মুসলিমানে, ওই টেবিলটা সবসময় মাথায় রাখতে হবে। তাহলে এখানে মুদাররিসুন মুদাররিসান বলতে পারতেন, তাই না? মুদাররিসানে বহুবচন কি হবে? মুদাররিসুনা, তাই না? মুদাররিসুনা, রাইট। তাহলে হুয়া মুদাররিসুন, তিনি একজন শিক্ষক। শিক্ষক। হাযা আখি হুয়া মুদাররিসুন, ইনি আমার ভাই, তিনি একজন শিক্ষক। সহজ, তাই না? এরপর আবার বললো সদিকুন, এই জায়গায় মনে রাখবেন সদিকুন। সদিকুন শব্দের অর্থ হচ্ছে বন্ধু। সদিকুন অর্থ কি? বন্ধু। ইঞ্জিনিয়ার বন্ধু, বন্ধু, ইঞ্জিনিয়ার না। সদিকুন মানে সদিকুন, বন্ধু। মানে বন্ধু। সদিকুন বন্ধু। এখন সদিকুন প্লাস ইয়া ইকুয়াল টু কি হবে? আমার বন্ধু। বাংলায় না, আরবিটা বলেন। আচ্ছা, এই জিনিস কি আপনারা এখনো আচ্ছা আমার সাথে আগে এনশিওর করেন, এই জিনিস কি এখনো বুঝেন নাই আপনারা? যে বারবার যে বললাম যে ইয়া তার পূর্বে জের দেয়, স্যার ইয়া বুঝতে যখন পারছি, আসবে কিন্তু ইয়ার বানানটা পূর্বে যে পারছি না, শব্দটা থাকবে ওই উচ্চারণটা পারছি শব্দটা না। জের হয়ে যাবে। এই জিনিসটা বুঝেছেন? ইয়া। কে কে বুঝেন নাই প্রথমে বলেন, কে কে বুঝেন নাই এই কথাটা? কে কে বুঝেন নাই? প্রথম কথা হচ্ছে ইয়া, এটা তার পূর্বে জের দেয়, এই কথা কি আপনারা বুঝেছেন? স্যার এই কথাটা বুঝতে পারছি, কিন্তু উচ্চারণটা যদি আমার বুঝে একটু থাকেন তাহলে তো এটা বারবার একই ভুল করার কথা না, তাই না? এখানে অনেকেই সদিকুই এরকম বলতেছেন, তাহলে সদিকুই হবে নাকি সদিকি হবে? ইয়া হবে সদিকি হবে, তাই না? সদিকি। আবার অনেকে সদিকিয়া বলতেছে, ইয়া হবে এখানে? ইয়া কেন হবে? সদিকি মানে কি? আমার বন্ধু। আমার বন্ধু। তাহলে এখন বলেন হাজা সদিকি অর্থ কি? আমার বন্ধু। ইনি আমার বন্ধু। হাজা সদিকি, ইনি আমার বন্ধু। হুয়া মুহান্দিসুন, এই যে মুহান্দিস মানে হচ্ছে ইঞ্জিনিয়ার। মুহান্দিস মানে কি? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। হুয়া মুহান্দিসুন, তিনি একজন ইঞ্জিনিয়ার, তিনি ইঞ্জিনিয়ার। আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান, সুস্বাগতম, এটা আমরা পড়েছি, তাই না? এটা আরবিটা পড়েছি আমরা। এরপরে মা সালামাতি, এই যে মা সালামাতি নিরাপত্তার সাথে। আমরা যে যখন ক্লাস শেষ করি বা কোনো একটা কাজ করি শেষে কি বলি? মা সালামা, তাই না? বললো নিরাপত্তার সাথে মা সালামা। আপনাকে যদি কেউ মা সালামা বলে আপনিও কি বলবেন? এই জিনিস বুঝতে পারলেন? হ্যাঁ, আরেকবার বলুন হুজুর। আবারও বলছি এখানে হাদা আখি, ইনি আমার ভাই। হাদা আখি, ইনি আমার ভাই। হুয়া মুদাররিসুন, তিনি একজন শিক্ষক।
ومدرس হাদা সদিকি, হাদা هذا صديقي ইনি ইনি আমার আমার বন্ধু। বন্ধু, ইনি আমার বন্ধু। বন্ধু। ওয়া মুহান্দিসুন, তিনি একজন একজন ইঞ্জিনিয়ার। শিক্ষক। engineer বলেন মুহান্দিস মানে কি, শিক্ষক Musa নাকি ইঞ্জিনিয়ার? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার, রাইট। আহলান সাহলান অর্থ কি? স্বাগত। স্বাগতম স্বাগতম। মা সালামাতি অর্থ কি? নিরাপত্তার সাথে। নিরাপত্তার সাথে। মা সালামাতি নিরাপত্তার সাথে। নিরাপত্তার সাথে। আহলান হুজুর আমি সাহলান বলবো? হ্যাঁ বলেন, আব্দুল করিম বলেন। জি। হাজা আখি হুয়া তিনি আমার ভাই, তিনি একজন শিক্ষক। হাজা সদিকি হুয়া মুদাররাসুন, মুহান্দিসুন। তিনি আমার বন্ধু, তিনি একজন ইঞ্জিনিয়ার। হাজা সঠিক উচ্চারণ করবেন। মুহান্দিসুন শব্দটা কি? হাজা মুহাদ্দিরুসুন, মুহাদ্দিরুসুন, মুহান্দিসুন, মুহান্দিসুন। মুহাদ্দিসুন, তিনি একজন ইঞ্জিনিয়ার। রাইট। আহলান ওয়া সাহলান, সুস্বাগতম। মা সালামাতি, রাইট, নিরাপত্তার সাথে। মা সালামাতি, নিরাপত্তার সাথে। রাইট। এমডি এই যে রাজু আহমেদ, আপনি রেইজ হ্যান্ড করেছেন কেন বলেন? রাজু আহমেদ। সালামতি। কথা বলছেন না, ওকে ঠিক আছে। এবার রুকনুজ্জামান বলেন। রুকনুজ্জামান। হাজা উপরের তে স্যার, হ্যাঁ। হাজা আখি হুয়া আখি না, আখি। হাদা আখি। আখি হুয়া মুদাররাসুন। হাজা একজন বলতে থাকলে সবাই একসাথে বলতে থাকে। সবাই যদি বলেন তাহলে কি ওনারটা কিছু বোঝা যাবে? না স্যার। বললেন না তাহলে উনি বলুক, তারপর আপনারা বলবেন। হ্যাঁ বলেন। তারপরে আহলান ওয়াস সাহলান। আপনার সাউন্ড সিস্টেম ভালো না। ওকে, আমরা সার্জেন্ট জসিমউদ্দিন, আপনি বলেন তো। জি হুজুর। হ্যাঁ বলেন। হানা ইয়া ওয়া হাদা, হাদা আখি। হাজা আখি ওয়া হাজা আখি, ইনি আমার ভাই। হ্যাঁ। ওয়া মুআদ্দাসুন, মুদাররিসুন। মুদাররিসুন, তিনি একজন শিক্ষক। হাজা সদিকি, সদিকি, তিনি আমার বন্ধু। ওয়া মুদাররাসাতুন, মুদান্নিকুতুন, তিনি একজন তিনি একজন ইঞ্জিনিয়ার। রাইট। ইয়া আলা আহলান সাহলান, সুস্বাগতম। তারপর মা সালামাতি, নিরাপত্তার সাথে। রাইট। মা ওকে, এরপরটা বলেন মা সালামাতি। মা সালামাতি, নিরাপত্তার সাথে। রাইট। এখন এই যে আমরা এখানে যে আরবি গ্রুপ পড়লাম, তিনটা হিওয়ার, এখানে যে হিওয়ারের শব্দের অর্থগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, এখান থেকে ওয়ার্ড মিনিং গুলো আপনারা দেখবেন। ওয়ার্ড মিনিং গুলো এখান থেকে দেখবেন। হ্যাঁ, এখানে সবগুলো ওয়ার্ড মিনিং এ আছে, ওয়ার্ড মিনিং গুলো এখান থেকে দেখবেন। তিনটা হিওয়ার আমরা পড়লাম, তিনটা কথোপকথন আর কি, এটা আমরা স্যার পড়লাম। এর আগে যে ওয়ার্নিং গুলো দিছিলেন স্যার, সেগুলো তো পাইনি স্যার। চেয়ার টেবিল দরজা স্যার, ওগুলো বলছেন দেওয়ার কথা স্যার, ওগুলো কেন তো পান পাইনি না? গ্রুপে নাই আপনি? এগুলো আমরা পাইছি ফটোকপি বের করে নিয়ে চলে দিছে, ওটা প্রিন্ট করতে হবে।
এটা গ্রুপে দেওয়া আছে, সরি গ্রুপ স্যার, থেকে নিয়ে নেবেন, গ্রুপে ওটা দেওয়া আছে, ঠিক আছে, গ্রুপে পাইছি ওটা বের হুজুর করে প্রিন্ট পাইছি। করে নেবেন। জি হুজুর ওইগুলো পিডিএফ ঠিক অবশ্যই আছে করে, করবেন, এগুলো পরীক্ষায় থাকবে কিন্তু, হ্যাঁ। জি হুজুর জি পিডিএফ স্যার, করে জি স্যার। বের করে নিয়েছি হুজুর। গুড, ভালো। এই যে সবাই এরকম পিডিএফ করে বের করে, পিডিএফই করেই দিয়েছি আমরা, জাস্ট প্রিন্ট করে নেবেন আপনারা। ওটা অনেকটা লেখা ভাষি নাই, বুঝতে পারে না হুজুর, তো মনে হয় দেয় নাই। আচ্ছা, এটা আমি আজকে আবার দিয়ে দিব, এটা আবার আপনারা নিয়ে নেবেন, হ্যাঁ। জি স্যার। ওকে, তাহলে এই যে এই অংশটা আমরা করলাম। আজকে আপনাদের অ্যাসাইনমেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে এই যে এই মুসলিমুন, মুসলিমান, মুসলিমুনা, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতুন। এখন আমি আমি যাব না, 5টা এরকম আপনি যাবেন 5টা বা 10টা শব্দ দিয়ে দিব, এই 10টা শব্দ দিয়ে না? কিছু আপনারা নেই তো। এরকম করে লিখে তারপরে গ্রুপে পাঠাবেন, হ্যাঁ। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ বুঝতে হ্যাঁ হ্যাঁ পারলেন সবাই? ঠিক আছে ইনশাল্লাহ, ওকে। তাহলে আমরা আজকে এই পর্যন্ত ছুটি থাকছি, যাবেন, ছুটি যাবেন। অ্যাসাইনমেন্ট থাকবে। বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।